السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো। ইমানদার তুমি, সংগ্রামী তুমি, সত্যবাদী তুমি, বিপ্লবী তুমি, বজ্র কণ্ঠে বলো। জগমজাহিদ ভেঙে দাও নির্গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতেই মুসলিম অপমান। ऐशे इश्क के लिए इंसानी याद रख तो बंदा है मेहमान ही दार फानी के सजावत पर न जागा ने कोई ऐसे अपना असली घर सजा। मोहब्बत शुक्ली कलमा पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जर जर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা। এই জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। এই জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই, এই যে কালেমাটা কইতাছি না, এই 4-5 জনে ফোলা ভানসার আপনাকে মুখ দিদি নরে না। কি ও ভাই, রাগ করছেন আল্লাহর লগে? 3 জনে না করে আড্ডি, তাও কথা কয় না, আল্লাহর সাথে রাগ করছে? জায়গা জমিনি আল্লাহর সাথে কোনো ঝামেলা আছে? তাহলে কি লিগা জবান বন্ধ রাখছে? মানে কি এটা ভাই? কোন মুমিন তো আল্লাহর নামে জবান বন্ধ রাখতে পারে না। আল্লাহ তো সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ ডাক কয় মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। কার কথা? আল্লাহ ডাক কয় মুমিন তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে অন্তরে ভয়ে আমি আল্লাহর নাম শোনার লগে লগে অন্তরটা কেঁপে উঠবে, তারা মুমিন। আপনাদের অন্তর কাঁপা তো দূরের কথা, জবানে দেখি কাইফা নড়ে না। ভাই, এ ভাই, আপনি আমার দিকে ঘুরে বসেন, এদিক ঘরে, এদিক ঘুরে কথা কইতেছেন তো ভাই। আবার বলেন, এই যে কালেমাটা কইতেছিলাম, এদিক তাকান তো সবাই, মানুষ তো অল্প। এই কালেমাটা যে বলতেছিলাম, এই কালেমাটা কার ছিল? 3-4 জনে আল্লাহ কইলেন, আর দিয়ে জবান কইলেন না, জোরে কোন কালেমা কার? কোন সন্দেহ আছে? বলে জবানটা খুললে আবার বলেন, কালেমা কার? দুনিয়াতে কোন নেতারে ডাক দিয়া চিল্লায়া জবান ফাটা ফেলাইছেন, গলা ফাটা ফেলাইছেন নেতার নামে সাক্ষী দিতে দিতে। কিন্তু আমরা তো দেখছি যে নেতা বিপদে পড়লে অবস্থা এমন হয়নি, নিজে বাঁচলে বাপের নাম। কথা কন না? নেতা বিপদে পড়লে শ্রোতার খবর থাকে না, অথচ তার নামে জীবনটা শেষ করে দিয়েছেন, জবান শেষ করে দিয়েছেন, সত্য না মিথ্যা যাচাই করেন নাই, কিন্তু চিল্লাইছেন তার নামে সারা জীবন। কিন্তু আমি তো আপনাদেরকে শোনাবো, যার নাম নিতে আপনাদের জবানে জড়তা, যার নাম নিতে আপনাদের জবানে কৃপণতা, সেই মালিক তো পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাকায়, আয় মানুষ, তুমি যেই নেতার পিছনে ঘোরো, ওই নেতা কয়টা দেশের মালিক, ওই নেতা কত সম্পত্তির মালিক, কত টাকার মালিক, অথচ তার নাম, তার লগে তোমার সম্পর্ক থাকলে তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করো। তুমি জানো আমি কোন মালিক? আল্লাহ ডাকায়, আসমান জমিন সহ বৃক্ষ তরলতা, ওয়াল এভরিথিং, সব কিছুর মালিকের নাম কি? আপনি নেতারে রাত্রে 2টা বাজে একবার ফোন দিয়া দেখেন না, আপনি যেই নেতার অনুসারী, ওই নেতারে রাত্রে 2টা বাজে একবার ফোন দেন, দেখেন আপনার ফোনটা নেতা রিসিভ করে কিনা। কিন্তু যার নাম নিতে আপনারা জবানে কৃপণতা করতেছেন, সেই সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাহালগাঁওয়ের কোনো মানুষ অটোওয়ালা বুঝি না, রিক্সাওয়ালা বুঝি না, সিএনজিওয়ালা বুঝি না, দিন মজুর বুঝি না, এনি টাইম আমি আল্লাহকে ডাক দাও যদি একবার, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মতো রিক্সাওয়ালার ডাকে আমি আল্লাহ সাড়া দিব কমপক্ষে 10 বার। নেতারে 2টা বাজে ফোন দিলে আপনার আমার ফোন রিসিভ করবে না নেতায়, অথচ সেই মালিক আসমান থেকে ডাক ডাকায়, এনি টাইম আমি আল্লাহরে একবার ডাক দিও, আপনার একবার ডাকে সাড়া 10 বার প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন তিনি কে? তাহলে সেই মালিকের নামটা জবান খুলে নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ায় সব জায়গায় স্ট্যাটাস দেখানো যায়, ভাব দেখানো যায়, কিন্তু কোন মুমিন বান্দা
আল্লাহর নাম বলতে গিয়া জবানে ভাব দেখাইতে পারে? আবার আওয়াজ করে বলেন তো, যে কালেমাটা পড়তেছিলাম কালেমাটা ছিল কার? আবার আওয়াজ করে বলেন কার? তাহলে সেই আল্লাহর নামটা বলতে কি পূর্ণতা নাই তো? আবার কালেমা পড়বো, আমি দেখতে চাই কার কার জবান বন্ধ থাকে। আল্লাহ তুমি নিজে দেখো জবান বন্ধ কারা করে রাখে। একটু মহব্বতে লা ইলাহা, তোমরা আসতে, বড় মানুষ জোরে করবে, ভোলা মান আসতে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা জোরে কইতে কইছে দেখে মন খারাপ করছে না? মন খারাপ করেন না। কাহালগাঁও পূর্বপাড়া ইকরাদারুস সাইফ কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ হারুন অর রশিদ, সাবেক ইমাম, কাহালগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার আগে যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব জালালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল, এবং আরো আলোচনা করেছেন বিষয়ভিত্তিক ও আধুনিক প্রেক্ষাপট আলোচক এম মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, কাহালগাঁও BA অনার্স MA কামিল ফিকা কামিল তাফসির অধ্যয়নরত। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতে বরকত দান করেন, ইমান আমলে তারাক্কি দান করেন। আবার পড়ছি আমিন। আর আলোচনা করেন মাওলানা মুফতি মুশাররফ হোসেন ফরিদি সাহেব, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে ভবিষ্ঠ মুরব্বিয়ান আইজাম, যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত, পর্দা করে বসে থাকা আমার মা বোন। আমার আলোচনা খুব বেশি লম্বা নয়, আমি অল্প সময় একটা বিষয়ের উপর সুন্দর করে আপনাদেরকে কিছু আলোচনা শোনানোর নিয়ত করেছি। তবে সকলের কাছে দোয়া চাই, যতটুকু সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে আওয়াজ করে বলছি আল্লাহুম্মা আমিন। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার মধ্যে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, মহব্বত করে, মনোনীত করে, ভালোবেসে অল্প কিছু মানুষ এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। একবার জবান খুলে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাউনাইন, আখির নবী, শেষ নবী, মানবতার মুক্তির দিশারি। এই দুইজনের একজন একটাও যেন কথা না হয় আর পরে, ঠিক আছে? সেই নবীর উপর মায়া লাগায় একবার দরুদ, সকলে দিল থেকে একবার আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাত আলে ইমরান। এটা কোরআনের 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, আয়াত নাম্বার 31। এই একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। তবে উদ্দেশ্য একটু মনোযোগটা লাগায় আলোচনা আজকে শুনতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই আয়াতের মধ্যে এই কাহালগাঁও এলাকার মানুষদেরকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ এই সূরা আলে ইমরান 3 পারা 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আল্লাহ একটা মেসেজ দিয়া কাহালগাঁও এলাকার মানুষদেরকে ডাক দেয়, বান্দা এই আয়াতে আমি আল্লাহ যে মেসেজটা ঢুকাইলাম, কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটা মেনে নাও, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা থাকবে। একবার সুবহানাল্লাহ কোন। আপনি মেসেজ মানবেন একটা, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টা? 2টা। আবার কোন কয়টা? 2টা পুরস্কার। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার হইল, এই জ্যাকেটওয়ালা ভাই কই গেছেন আপনি? হন আপনার তো পরিবেশ তো এনে কথা কই কেটে দেন, ডাক দেন। এ ভাই পিছনে সাইড সাইডে কথা কইন না তো, কিন্তু পরিবেশই পাইতেছি না মাহফিলে। এমনিতেই মানুষ কম, তারপরেও আবার এইদিক ওইদিক
এটা করেন ওটা করেন, ওইগুলা কোনো যাবো না বাবাজি। আমার আজকে জীবনে দাওয়াত দিছেন, আর জীবনে না দিলেন, কিন্তু বয়ানটা হোনার মতো হনুর লাগবো। রাজি আছেন তো? তবে বয়ান শুরু করার আগে আর একটা কথা কই, যেহেতু আপনারা এক কথা বাড়ায় দিতেছেন। ১৫০০ বছর আগে নবী ডাক দেখায়, মানুষ, কাহালগাঁও এলাকার মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ লাগানো না থাকবে। এই দেখেন, দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতে নবীর সুন্নত নাই। কথা কোন ঠিক না? আপনি ওই যখন মসজিদে ঢুকি, ডান পা দিয়া ঢুকতে হয়, নবীর সুন্নত আছে না? বাম পা দিয়া বের হওয়া লাগে, নবীর সুন্নত। খাইতে বসবেন কেমনে, নবীর সুন্নত। শুইবেন কেমনে, নবীর সুন্নত। স্ত্রী সহবাস কিভাবে করতে হয়, এখানেও নবীর সুন্নতের আমল আছে না নাই? তার মানে সবটা জায়গায় নবীর সুন্নতের আমল আছে। তো আমি আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞাসা করি, আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায় না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতটা নবীর সুন্নত তরিকায় না হয়। এখানে যারা বসছি, সেই নবীর সুন্নতের ভালোবাসা, মহাব্বত আমাদের অন্তরে আছে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? যারা নবীর সুন্নতটারে ভালোবাসেন, জায়গায় বসে একটু হাত তোলেন তো, হুজুর আমরা ভালোবাসি। একটু আল্লাহরে ডাক দেন আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে কিয়ামতে নবীর শাফায়াত দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিন। জবান বন্ধ নয়, চিল্লায় আমিন কন, আবার কন, আবার কন। হাত নামান। তার মানে হাত তুলছেন যারা বিশ্বাস হয়ে গেছে তাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। ভাই, সবটা জায়গায় যে নবীর সুন্নত থাকে, আপনাদের কি মনে হয় আজকে যে কাহালগাঁও এলাকার মাদ্রাসার মাহফিলে বসছেন, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আছে না? তবে আপনারা যে তরিকায় বইছেন, কষ্ট নিয়েন না, এখনো নবীর সুন্নত তরিকা দিয়ে সাজানো হয় নাই। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, যাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে সামনে আগাবেন, আর যাদের ভালোবাসা নাই তারা জায়গায় বয়ে থাকে। সময় 1 থেকে 3। 1 সোয়া 1 আইন। সব তো মুরব্বী, এখন তো জোরে কিছু কথা কমন যায় না। এখন যদি কই যে আপনারা আগান, কোথায় বলবি তোর সে বয়স বেশি, আমার আগাই তো কম। আমি তো কইছি সুন্নতরে ভালোবাসেন যারা, আগাবেন তারা। তার মানে সুন্নতরে ভালোবাসলে আগাইতে হবে। তার মানে আপনারা অলরেডি আগায় গেছেন। দেখেন এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, মাঝখানে শয়তান ঢোকার আর কোনো চান্সই নাই। কথা কন ঠিক না? ফাঁকা জায়গা থাকলেই শয়তান একটা ওয়াসওয়াসা দিবে লেগে বই। দেখবেন যাদের বিড়ি খাওয়ার অভ্যাস, ওরে কবে তুই যা বিড়ি খা, আর যাদের পান খাওয়ার অভ্যাস, পান না থাকলে কবে দোকান থেকে পান বানায় নিয়ে আয়। বয়ান আর কি, ইল্লিগা মাহফিলের মধ্যে বসলে সুন্দর পরিবেশ নিয়ে বসা। তবে বলতেছিলাম একটু মনোযোগ, লম্বা টাইম আপনাদেরকে কষ্ট যেন না দেওয়া লাগে, এর জন্য আমি আলোচনাটা শর্টকাট করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, সূরার নাম সূরা আলে ইমরান, 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইন, আয়াত নাম্বার 31। এই আয়াতের মধ্যে কাহালগাঁও এলাকার মানুষদেরকে আল্লাহ ডাক দেখায়, মানুষ। এই আয়াতের এটা দিলে বেশি হয়ে যায় না? সুইচ বন্ধ ছিল? আচ্ছা আচ্ছা, না না না, ভলিউম তো কমান যাবে না ভাই। ভলিউম কমাইলে তো বর্তমান করতে পারবো না, আবার মুশকিল আছে। তাহলে আপনি এই জেনে বলেন। আচ্ছা থাক থাক, না ঘুরানো যাবে না ভাই। আমি এটা দূরে থেকে কমনি, কিন্তু বক্স ঘুরাইলাম আমার কালকে বয়ান নষ্ট হয়ে যাবো, কারণ গলার উপরে বক্স চলে, বক্সের উপর গলা চলে। আপনারা তো শুনবেন একদিন, আমরা কমু প্রত্যেক দিন। এর লিগে একটু কষ্ট হইলেও মনেন, পরবর্তী তার জীবনে না এলাম, এটা পর দেখে এটা পরে। হ্যাঁ সম্মানিত ভাই, দিল দেন। আমি বলতেছিলাম যে এই আয়াতে একটা মেসেজ মানলে আপনার আমার জন্য দুইটা স্পেশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করবে। একবার সুবহানাল্লাহ লইব। এখন যদি কোন হুজুর 2টা স্পেশাল পুরস্কার কি দেন, পুরস্কারের কথাটা আগে শোনেন। আল্লাহ ডাক দেয় সূরা আলে ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতের একটা মেসেজ মানলে যে 2টা পুরস্কার পাইবা, তার মধ্যে 1 নম্বর পুরস্কার হইল, এখানে আমরা যারা বসছি, এশার নামাজ যারা পড়ছি, হায়াতের জিন্দেগিতে যত ইবাদত বন্দেগী যাই কিছু করছি না কেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগী করার পিছনে একমাত্র কারণ কিন্তু আল্লাহর জান্নাতের আশা। কথা কোন ঠিক না? আপনি ইবাদত বন্দেগী যাই করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, মাদ্রাসায় ছাত্র পড়ান, আর যাই করেন, প্রত্যেকটা মানুষের ইবাদতের পিছনের উদ্দেশ্য একটাই, আল্লাহর জান্নাত পাওয়া। কিন্তু
এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক কয় বান্দা এই আয়াতের মেসেজ মানলে দুইটা পুরস্কার যে পাইবা, শুধু আমি আল্লাহর জান্নাতের আশা না, আমি আল্লাহ তোমারে জানাইলাম এই জান্নাতের মালিক যে আমি আল্লাহ তোমারে ওয়াদা দিলাম এই আয়াতের মেসেজ মানলে জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই, সরাসরি তুমি আমি আল্লাহরে হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আবার কোন তার মানে জান্নাতের দরকার নাই, এই যদি আল্লাহরে হয়ে যায় জান্নাত লাগবে আরো, কেননা জান্নাতের মালিকের নাম কি? আবার কোন? জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আর যদিও মানে কোরআনের ভাষায় একজন মুসলমানের জন্য 4টা পর্যন্ত বিবাহ করা যায়, জোরে কোন কয়টা? এটা কি মানি? কয় মানি না, না মানলে তো ঈমান নাই। কারণ কোরআনের আয়াত নাযিল করছে কেডা? সূরা নিসার 2 নম্বর আয়াত। আপনি যদি না মানেন তাহলে আপনার ঈমানে ঘাটতি আসবে, কেননা কোরআন অস্বীকার করার কোনো সুযোগ। এখন বিয়া না করলেন এটা পরে, কিন্তু আল্লাহ তো নাযিল করছে, এটা তো মানুন লাগবে। তবে পুরুষ মানুষ মানতে রাজি, মাগার মহিলা মানুষ মানতে রাজি, জীবন দিয়া দিব। কিন্তু জামাই সাড্ডা বিবাহ করবো কথা কইলে বড়ি নিয়ে খালি দৌড়াইবা আপনারে, কথা ঠিক নেই। যেমন আমাদের বাংলাদেশের মা বোনদের অবস্থা একটু বলি, মানে এক হুজুর বয়ান করতেছে, এক মহিলা পর্দার আড়াল থেকে একটা সিডি পাঠাইছে, হুজুর আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমার জামাই যেন জান্নাতে যায় হুরহুরি না হয়। তার মানে কি হে যে হুরহুরি পাইব হেডারে সতীন মনে করতেছে, নাউজুবিল্লাহ কন্যা কিল্লিগা। এটা বাংলাদেশের অবস্থা। তো আমি সেটাও বলছি না, আমি এতটুক বলবো যে একজন মুসলমানের জন্য শক্তি সামর্থ্য টাকা পয়সা এবং ইনসাফওয়ালা হলে বিবাহ কয়টা করা যায়? 4টা করা যায়। এখন আমি মুরব্বি একটা করে ফেলছি, এখন আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর কোনো মতে যদি আর একটা বিয়া করি, এই এলাকার মানুষ যদি শোনে যে ধলেশ্বরী মৌলভী বিয়া আর 8টা করে ফেলছে, এরা চাষটল ভাইয়ের সমালোচনা করবো, হুজুরদারে ভালোই ভাবছিলাম কামটা করছি কি যায়। তো ওদিকে আমার আলোচনা নয়, আমি যেটা বলতেছি সেটা মনোযোগ দেন। 1 নম্বর কথা যে আমাদের মুসলমানের জন্য 4টা বিবাহ করা যায়, কিন্তু আগে জামানায় যারা রাজা বাদশা ছিল তারা, আমরা যেমন বাড়িতে 4-5টা গরু ফালি, এই রাজা জমিদাররা 5-6টা করে বউ ফালছে বাড়িতে এমনি গরুর মতো। তো এক রাজার 5টা বউর একদিন ডাক দিছে, সামনে আনছে, এই আমি আমার সম্পদগুলা তোমাদের মধ্যে বন্টন করে দিতে চাই, কে কি নিবা বলো। এখন সবচাইতে বড় বউ যেটা, এটা ডাক ডাক হয়, আমার আর কিচ্ছু চাই না, আপনার এই রাজপ্রাসাদ আমার নামে লেখা দেওয়ান লাগবো। তো ঠিক আছে, তার ছোটটা ডাক ডাক হয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে সব আমার নামে দেন। তার ছোটটা আপনার দোকানপাট যেখানে যেখানে গার্মেন্টস টার্মেন্টস আছে সব আমার নামে দেন। তার ছোটটা ডাকদা বলতেছে, চড়ায় যত জমি আছে সব আমার নামে লেখা দেন। 4টা শেষ, লাস্ট ওয়ান, সবচাইতে ছোট বউ যেটা, এটারে ডাক দিছে, তুই কি চাস? ও ডাক দেখায়, সবাই তো সবকিছু নিয়েই গেল, আমার আর কিচ্ছু লাগবো না, আমি খালি আপনারে চাই, যতদিন বাচ্চা আছেন আপনি খালি ওয়াদা দেন আপনি আবার মারহাবা কন্যা। কেননা এই বিড়ি জানে যে সবাই সম্পদ নিয়ে গেছে গা, মাগার এই রাজার যদি আমি হয়ে যাই সম্পদ দিয়ে কি হইব? রাজা আমার মানে সবই তো আমার, কথা কন্যা। আমার আলোচ্য বিষয়ের আয়াত, বান্দা জান্নাতের টেনশন নাই, জাহান্নামের ভয় নাই। এই আয়াতের মেসেজ মানলে 2টা পুরস্কার পাইবেন। 1 নম্বরে কারে ভাউন যাইব? তো আল্লাহরে যদি হয়ে যায় আর কিছু লাগবো? একবার সুবহানাল্লাহ কন্যা। 1 নম্বর পুরস্কার বান্দা এই আয়াতের মেসেজটা মানলে আল্লাহরে পাইবা। আর 2 নম্বর পুরস্কার আল্লাহ ডাক দেখায়, বান্দা খালি আমি আল্লাহরে পাইয়া তোর একান্ত করবো না, বোনাস হিসাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম 2 নম্বর পুরস্কার, তোর জীবনের সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোরে রহমতের কোলেও তুলে নিব। এই 2টা পুরস্কার যদি পাই, আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয় না ইনশাআল্লাহ? বর্ণনা সূরা আল ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইন, আয়াত নাম্বার 31। একটু মনোযোগটা লাগাই আবার আলোচনা শুনতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতু আলে ইমরান।
কোরআন, এটা কোরআনের 3 পারা 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আল্লাহ তার পবিত্র জবানে মানুষদেরকে নবীকে ডাক দিয়া শুনিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল কইরা আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবীর ডাক দেখায়, নবীজি আপনি কাহালগাঁও এলাকার মানুষদেরকে জানায় দেন, আপনি ময়মনসিংহ বিভাগের মানুষদেরকে জানায় দেন, আপনি বাংলাদেশ সহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে জানায় দেন, ওই কাহালগাঁওয়ের মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, ওই মানুষগুলা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ওই মানুষগুলা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এ নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাইল, কোন মানুষ যদি আমি আল্লাহরে পেতে চাইল, আমি আল্লাহ তাদের জন্য ছোট্ট একটা মাপকাঠি, একটা রাস্তা আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিলাম। এই রাস্তাটা যদি কাহালগাঁওয়ের মানুষ অবলম্বন করে, এই রাস্তাটা মেনে মেনে যদি কাহালগাঁও এলাকার মানুষগুলা চলে, তাহলে ওই মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। এরে বন্ধুরি, কোন রাস্তাটা অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দেখায়, এই রাস্তাটার নাম হইল ফাত্তাবিউনি। এর বন্ধু ফাত্তাবিউন শব্দের অর্থ কি? এর বন্ধু মুফাসসিরিনে কেরাম লেখেন ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা। এর বন্ধু অনুসরণটা কাকে বলা হয়? এই